বসো। আমি এখানে বসে থাকতে আসিনি অজয়। আমি জানি তুমি কাগজপত্র রেডি করে রেখেছো, তোমার উকিল আমাকে জানিয়েছে। নিশা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আর দেখো, আমি এখনো চাই যে আমাদের দুজনের মধ্যে যা হয়েছে সেগুলো সব মিটিয়ে নিয়ে আমরা আবার একসাথে থাকি। ভালোবাসা? তোমার এখন মনে পড়লো ভালোবাসা? যখন আমি তোমার কাছে লাখ লাখ টাকা চাইছি তখন? তোমার কাছ থেকে আমি ডিভোর্সের পরে মোটা অঙ্কের অ্যালুমিনি নেব। তোমার যা আছে সবটা আমার চাই। আমার কাছে এত টাকা নেই নিশা। তুমি আমার সাথে এতদিন সংসার করেছো, তুমি তো ভালো মতন জানো যে আমি একজন মধ্যবিত্ত মানুষ। তাতে আমার কি? তোমার বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব এখন আমার। না হলে আমি কোর্টে যাব। আর তুমি খুব ভালো করে জানো কোর্টে গেলে কি হতে পারে, তোমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। কি বললে তুমি? কোর্টে যাবে? কি করতে যাবে? দেখুন, আপনি আমাদের মধ্যে কথা বলবেন না, এটা আমাদের দুজনের ব্যাপার। এটা এখন তোমাদের ব্যাপার নয়। ও আমার ছেলে, আমার ছেলের মান সম্মানের ব্যাপার। আর আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। এখানেই দাঁড়াও, আমি আসছি। এই নাও ভরা। এটা এটা কি? এটা তো আদালতের নোটিশ। হ্যাঁ, আমি তোমার নামে মানহানি মামলা করেছি। তুমি আমার ছেলের নামে মিথ্যে অভিযোগ করেছো, তাতে আমার ছেলের সম্মানহানি হয়েছে। আর তুমি যে অ্যালুমিনি যেটা চাইছো না, সেটা তোমার প্রাপ্য নয়। তুমি কোনো কাজ না করে দিনের পর দিন আমার ছেলের টাকাতে তুমি ফুর্তি করেছো। আর না, এবার নিজে কাজ করে নিজের খরচা চালাও। আর শোনো, আমার ছেলের যা কিছু ছিল না সব আমি অনাথ আশ্রমে দান করে দিয়ে এসেছি। ওর কাছে এখন কিছুই নেই। শোনো, অ্যালুমিনি মানে ভিক্ষা নয়। একজন মহিলা তখনই তার স্বামীর কাছে কিছু চাইতে পারে যখন তার সেই অধিকার থাকে। আর তুমি সেই অধিকার কোনোদিনই তৈরি করোনি। তাই এখন তোমার নিজের পায়ে দাঁড়ানোর সময় এসেছে। সম্মান না ভিক্ষা করে পাওয়া যায় না, ওটা অর্জন করতে হয়।